নমস্কার, সেন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো মূলা ছেচকি। ঠিক আছে, দেখুন কি কি লাগবে। মূলো ছেচকিতে আমি লাল মূলো নিয়েছি। এই যে এটা দিয়ে গ্রেটার, এটা দিয়ে কুড়ে রেখেছি। বড়টা যেটা বড়টা সেটা হোল, সেটা দিয়ে এরকম করে কুড়ে নিতে হবে। আপনারা অনেকেই জানেন। আর লাগবে কি হচ্ছে ডাল বড়ি একটু ফ্রাই করে প্রথমেই তুলে নিতে হবে। এই মূলো বটিতে লাগবে কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, ধনে পাতা, নুন চিনি তো লাগবেই, হলুদ, ফোড়নে যাবে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে যাবে। আর আমি একটু জিরের গুঁড়ো দেব আর একটু নারকেল কোড়া দেব। দেখুন একটু নতুনত্ব করছি, খেতে ভালো লাগবে। চলুন এবার দেখে নিই কী করে করব। আমি গ্যাসে এটা বসিয়ে রেখেছি গরম হয়ে থাকার জন্য। গরম হয়েই আছে। আমি এটা কিন্তু সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলে করতে পারেন। এই 2 টেবিল চামচ হলো, আর একটু দিচ্ছি কারণ ডালের বড়ি ভাজবো তো। 4 টেবিল চামচ, যেই স্পুনে আমরা খাবারটা খাই ওটা হচ্ছে টেবিল চামচ, ওটা দিয়ে আমি রান্না করছি। তেলটা একটু গরম হোক। প্রথমে আগেই বলেছিলাম প্রথমে ডালের বড়িটা ভেজে নেব। এটা ছোট ডালের বড়ি তাই এরকমই রাখছি। যদি বড় ডালের বড়ি হয় হাত দিয়ে একটু গুঁড়ো করে নেবেন, আর এটা তুলে আলাদাই রেখে দেবেন। যখন পুরো মূলো ছেচকিটা হয়ে যাবে তখন তার উপর দিয়ে ছড়িয়ে দেবো, তাহলে কুরকুরে ভাবটা থাকবে। আর যারা কুরকুরে ভাব পছন্দ করেন না, নরম পছন্দ করেন, তারা যখন মূলোটা রান্না হবে তখনই দিয়ে দেবেন, তাহলে নরম হয়ে থাকবে। আমি এটা পরে দেবো কারণ আমি কুরকুরে পছন্দ করি, আমি পরে দেব। ডালের বড়ি ভাজা হয়ে এসছে, এটাকে তুলে রাখছি। এবার শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। এবার ফোড়ন দেব। প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে নিই, একটু লাল হতে সময় লাগে। একটু শুকনো লঙ্কাটা লালচে হবে তখন কালো জিরে দেবো, কারণ এরপরে এটা আর লাল হওয়ার সময় থাকবে না। মূলোটা দিয়ে দেবো। লালচে হয়ে এসছে। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ঠিক আছে, আন্দাজটা করে কালো জিরে ফোড়ন দিয়ে দেবেন। একটু কালো জিরেটা ফ্রাই হবে। এটা শুকনো লঙ্কা কালো জিরেতেই রান্না হবে, লঙ্কার গুঁড়ো আর ইউজ করার দরকার নেই। এবার আমি কাঁচা লঙ্কাটা ছেড়ে দিয়েই মূলো দিয়ে দিলাম। লাল মূলো 3টে আছে, সাদা মূলো দিয়ে করতে পারেন। একটু নাড়াচাড়া করে নিই, নাড়াচাড়া করে আবার করব। একটু নারকেলটা দিই, নারকেল কোড়াটা সেই সময় দিয়ে দেবেন। নারকেল কোড়াটা দিয়ে দিলাম, কারণ একই সঙ্গে মূলোর সাথে এটা একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগবে। খুব বেশি না, একটু ভাজা ভাজা হবে। দিয়ে দেখবেন নতুনত্ব লাগে। নারকেল কুড়িয়ে দিয়ে দেবেন। আর নারকেল তো একটা টিপস দিচ্ছি, নারকেল কিন্তু সবসময় যে এনেই ব্যবহার করতে হবে তা না। নারকেল কুড়িয়ে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন দরকার বের করে কয়েক মাস থাকবে, কোনো অসুবিধা নেই। যখন দরকার হবে বের করে ইউজ করবেন। নারকেল ডিপ ফ্রিজে অনায়াসে থাকে, নষ্ট হয় না। দরকার মতো আমরা ইউজ করে নিতে পারি। এই নাড়াচাড়া করছি না, এবার না এই যে হলুদ দেখুন, সামান্য হলুদ আর একটু নুন দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এটা কিন্তু কমে যাবে, সেই মনে করে নুনটা দিতে হবে। যা আছে এটা হাফের থেকে একটু বেশি থাকবে, এই মনে করে এটাকে নাড়াচাড়া করে এবার ঢেকে দেব।
আর একটু নাড়াচাড়া করে নিই। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এই প্লেন এত ছোটো চামচ দেখেছেন তো, এই চামচে 2 চামচ দিলাম, দিয়ে আবার একটু নাড়বো, নেড়ে ঢেকে দেবো। নিমেষের মধ্যে আমাদের তৈরি হয়ে যাবে মূলোর ছেচকি। এবার আমি ঢেকে দিচ্ছি, ঢেকে মূলো থেকে জল বেরোবে, আর জল দরকার নেই, যদি প্রয়োজন হয় তো জল দেবো। ঢেকে রেখে গ্যাসটা কমিয়ে দিলে এটা সেদ্ধ হয়ে যাবে। আশা করছি মূলোর জলেই মূলো সেদ্ধ হয়ে গেছে, এক্সট্রা একটু জল লাগে না। মূলোতে নুন দিলে দেওয়া মাত্র জল বেরোয়, সেই জলেই মূলো সেদ্ধ হয়ে যায়। এটা তো পুড়ে নিয়েছি, মূলো সেদ্ধ হয়ে গেছে, দেখার দরকার নেই। চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে একটু নেড়ে, মেইন হচ্ছে ধনেপাতা দিতেই হবে, মানে ধনেপাতা দিলে খুব এর সাথে খাটে আর কি, মূলোর সাথে ধনেপাতাটা একটু বেশি করেই দেবেন। এই দেখুন 1 বাটি নিয়েছি, ধনেপাতাটা দেখতে মনে হচ্ছে অনেকটা না, এটা মিশে যাবে এর সাথে, মিশতে তবে গিয়ে খেতে ভালো লাগে। খুব সহজে অল্প জিনিসে রান্না তৈরি হয়ে যায়। যদি কোনো কারণে আপনার বাড়িতে নারকেল না থাকে, নারকেল ছাড়াও করবেন, তাও সুস্বাদু হয় খেতে। নারকেল একটু দিলে অন্যরকম বোঝাই যাবে না, কিন্তু টেস্ট হবে। একটু ভাজা ভাজা হোক। মানে এই না ধনে পাতাটা একটু নাড়াচাড়া করতে যেটুকু সময় হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে দিচ্ছি, দেখুন পরিবেশন করব, আপনাদের সামনে দেখাবো। এবার এর উপর দিয়ে আমি দেখুন, এটা আমি আপনাদের সামনে শো করছি বলে উপর দিয়ে দিলাম। আপনারা যখন জিনিসটা নামাবেন সেই মুহূর্তে ডালের বড়িগুলো দিয়ে দেবেন। বারবার বলছি, যদি কুরকুরে ডালের বড়ি খেতে চান উপর দিয়ে ডালের বড়ি ছড়িয়ে দেবেন বাটিতে নামানোর পর। আর যদি নরম ডালের বড়ি খেতে চান তো শাকটা যখন রান্না হয়ে যাবে, মূলোটা তখন, আমি শাক বললাম, মূলো ছেচকি যখন রান্না হয়ে যাবে তখন ছড়িয়ে দিয়ে উপর নিচ করে নামিয়ে নেবেন। ঠিক আছে, আশা করি আপনাদের পছন্দ হবে, আপনারা অবশ্যই করবেন। আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো, কী ধরনের রান্না দেখতে চাই সেটাও জানাবেন। শেয়ার লাইক অবশ্যই করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার আগামীকাল দেখা হবে। নমস্কার।